জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব জানান ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি এবং ভোট কক্ষ ২,৪৪,৬৪৯টি। এদিকে জোটের শরিক দলের প্রতীক ইস্যুতে আরপিওর সংশোধনী নিয়ে বিএনপি যে আপত্তি জানিয়েছে সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিব। আর এনসিপি কোনো প্রতীক বেছে না নেওয়ায় ইসি স্ববিবেচনায় দলটির জন্য প্রতীক বরাদ্দ করবে। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় ইসি সচিব জানান ৬৪টি জেলার ৩০০ আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। এর মধ্যে মোট ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ২,৪৪,৬৪৯টি। তবে গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য নেই বলে জানান তিনি। গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। যে তথ্যটা নাই সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই। ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। এই মিলিয়ে ২,৪৪,৬৪৯। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। এ সময় ইসি সচিব জানান জোটবদ্ধ হলে ভোটের প্রতীকের বিষয়ে আরপিওর সংশোধনী নিয়ে যে আপত্তি তুলেছে বিএনপি তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আরও জানান বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই শেষ হবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা।